সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি ভারতের একাধিক হিন্দুত্ববাদী শক্তি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গ করছে, কটূক্তি করছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা জীবন দেব, কিন্তু রসুলের সম্মানহানি করতে দিব না। আমরা আমাদের জীবন দিয়ে হলেও রসুলের সম্মান রক্ষা করব। সম্মানিত দেশবাসী, যে যেখানতে আছেন, আপনার দুর্বার আন্দোলন গড়ে তুলুন। হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার হন। যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, ইসলাম এবং মুসলমানদেরকে নির্মূল করার জন্য ষড়যন্ত্র করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা। আমরা আমাদের জীবন দেব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান অক্ষুণ্ণ রাখব। সম্মানিত দেশবাসী, যে যেখানতে আসুন, যে যেখানে আছেন, সেখান থেকে প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলুন। সারা বিশ্ব আজকে দাবানল জ্বলছে এই সব কুলাঙ্গারদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ করো, ততক্ষণ পর্যন্ত কিতাল করো, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফিতনা নির্মূল না হয় এবং আল্লাহর দ্বীনকে এই সমাজে বাস্তবায়ন না হয়। সুতরাং আমরা আমাদের দ্বীনকে বিজয় করে ছাড়ব। তাই কাফির এবং মুশরিকদের গায়ে যত জ্বালা ধরুক না কেন, আমরা আমাদের দ্বীনকে, আমরা আমাদের ইসলামটাকে সারা বিশ্বের বুকে আমরা প্রজ্বলিত করব। আল্লাহ তাআলা অবশ্য আমাদেরকে শক্তি দান করবেন। আমাদের একটি মাত্র এখন কাজ, সেটা হচ্ছে মুমিন হওয়া। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তাও নেই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সম্মানিত দেশবাসী, আল্লাহর কোরআনকে এবং রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। যে যেখানে পারেন এই সাতিমা রসুলদেরকে আপনারা দুনিয়া থেকে বিদায় করে দিন। যারা এইসব কুলাঙ্গারদেরকে হত্যা করবে, এই কুলাঙ্গারদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ তাআলার অশেষ রহমতের ভাগীদার হবে, তারাই হবে জান্নাতি। আর যদি এইসব কুলাঙ্গারদের কেউ কিছু না করতে পারে, এইসব কুলাঙ্গাররা যদি বেঁচে দেয়, তাহলে এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে যদি আমরা অস্ত্র ধারণ করতে না পারি, তাহলে আর সমগ্র জাতি, মুসলিম জাতি আল্লাহ তাআলার রসায়নে পড়বে। আজকে সুন্দর একটা ছোট্ট একটা হাদিস দিয়ে আমি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ ক্ষমা ঘোষণা করেন নাই। তার ভিতরে একজন ছিল ইবনে খতাল। এর কাজ ছিল সে রসুলকে ব্যঙ্গ করে বিভিন্নভাবে গান বাজনা করে বেড়াতো। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নাম ধরে বলেছিলেন যে এই লোকগুলোকে তোমরা ক্ষমা করবে না, যেখানে পাও সেখানে হত্যা করে দাও। ইবনে খতাল ছিল তার ভিতরে একজন। ইবনে খতালের ঘোষণা শোনার পরে সে কাবা শরীফের চত্বরে যে কাবার গিলাফ ধরে ঝুলেছিলেন, সাহাবীরা খুঁজতে খুঁজতে যে দেখলেন যে কে কাবার গিলাফ ধরে ঝুলে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বললেন যে ওখানে তো রক্তপাত করা হারাম, তো সে কাবার গিলাফ ধরে ঝুলে আছে, আমরা এখন কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেখানে আছে সেখানেই তাকে হত্যা করে দাও। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয়, আল্লাহর রসুলকে যে কটূক্তি করবে, আল্লাহর রসুলের বিরুদ্ধে যে অবস্থান করবে, আল্লাহর রসুলকে নিয়ে যে শান ও মানহীন করবে, তাদেরকে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই দুনিয়া আল্লাহ তাআলার সৃষ্টি, আইন চলবে আল্লাহ তাআলার। সুতরাং আমরা সবাই যে যেখানে আছি সেখান থেকে সোচ্চার হই। এই দেশে হোক আর বিদেশে হোক, যে যেখানে আছি, মুসলমানদের এখন ইমানের দাবি হচ্ছে এইসব কুলাঙ্গারদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া আসুন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।